আলোচনা শ্রবণ করেন আপনাদের আমিও বলে দিই। নবীজির পিতার নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নবীজির মায়ের নাম হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তবে এই হযরত আব্দুল্লাহর সাথে আমিনা আর বিবাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানে এর উপর পড়িয়ে দিয়েছেন। জোরে বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে। এ বাবা ভাইরা গো, আমার মা বোনেরাও ভালো করে শুনলেন কি বলতে চাইছে গো। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার হাবিবুল্লাহর আব্বা আমার বিবাহ আল্লাহ আসমানে পড়িয়ে দিয়েছেন বেরাদার। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্ডার করেছেন আবার জমিনে আজান বিয়ে করতে হবে। আমার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছে বেরাদার। একদিন যেন বাচ্চা অবস্থাতে এই দেখেন হযরত আমিনা একটা যেন স্বপ্ন দেখে নিল। হযরত আমিনা গো কোন স্বপ্নখানা দেখিল গো, যে হযরত আমিনা একটা স্বপ্ন দেখে নিল। আর ওই স্বপ্নটা দেখার পরে বাবা আমিনার চোখ দিয়া যেন পানি ঝরতে লাগলো বাবা গো। হযরত আমিনা খাওয়া দাওয়াকে যেন বন্ধ করে দিল। আবার হযরত আমিনার মা গো, যার নাম বিররা বা বাররা, আপনারা বলছেন বেটে আমিনা আজকে কি হয়েছে রে? এ মা বলো গোটাই দিন যেন চলে গেল। আমিনা গো তুমি কোনো খাবার খাও না রে বেটে। এ আমিনা খাবার খাও নাই রে মারে, আজকে তুমি চোখের পানি ঝরে কেন কান্না করছো বলো? ওই সময় বলেছিলেন বলে মা গো আজকে আমি এর জন্য খাবার খাই না মা, আমি দুপাহারের সময় আমি একটু আরামের জন্য ঘুমিয়েছিলাম মা। মা গো হঠাৎ করে আমি যেন দেখতে লাগলাম একটা যেন বাচ্চা ছেলে, সুন্দর তার নোরানি চেহারা গো মা। ও গো মা ওই ছেলেটা জানো মা গো আমার কাছে এসে মা মা বলে ডাকতে লাগলো। ও গো মা ওই ছেলেটা আমাকে মা মা বলে জানো ডাকতে আরম্ভ করলো। আমি ওই ছেলেটাকে ও গো আমার মা গো আমি আমার সিনার মধ্যে লাগিয়ে নিলাম, কিন্তু মা গো আমার যখন ঘুম ভেঙে গেল আমি ওই বাচ্চা ছেলেটাকে আর পেলাম না। বাচ্চা ছেলেটাকে আমি আর পেলাম না। তাই মা গো আমি এর জন্য কান্না করছি মা, আমার তো এখনো পর্যন্ত বিয়ে হয় না। এ মা শোনো গো আমার বিয়েটা হয় না, তবে এই বাচ্চা ছেলে কেন আমাকে মা বলে ডাকলো গো? এত সুন্দর তার চেহারা, আজকে তার চেহারা দেখে আমি আমিনার যেন হৃদয় জুড়ে গেল। ও গো মা আমি এর জন্য আপনার কান্না করছি গো। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার মা বলেছিলেন বলে বেটে আমিনা চিন্তা তুমি করিও না, আজকে এখন রাহিবকে ডাকবো। রাহিব ডাকা হলো, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। রাহিবকে ডাকার পরে বাবা এবার যেন বলা হলো ইয়া রাহিব বলছে আমিনা গো তুমি স্বপ্ন দেখেছো রে মেয়ে, তা স্বপ্নে তুমি কি দেখেছো বলো?
বলো বলো বলে গো পণ্ডিতজি আমি স্বপ্নে এটাই দেখলাম আমাকে বাচ্চা ছেলে সুন্দর তার চেহারাও আমাকে মা মা বলে ডাকতে লাগলো গো আমি জানো বাচ্চাটাকে বুকের সাথে ধরে নিলাম আল্লাহ আল্লাহ আমার সন্তানটাকে যেন আমি আর পেলাম না আমার বিয়ে হয় না গো আমার শাদী হয় না আমি বাচ্চাটা কেমন করে আমি পেলাম এর জন্য আমি না জানো কান্না করি গো স্বপ্নের কথা শুনে ওই রাহিদ পণ্ডিত বলেছিল আমি লাগো ওগো হযরতে আমি না আজকে তুমি যে স্বপ্নের কথা বললে রে আমি নাও আজকে যে বাচ্চাটাকে তুমি দেখেছো আমি না গো ওই বাচ্চাটা অন্য কেউ নয় অন্য কেউ নয় ওই বাচ্চাটা আখেরি জামানার পয়গম্বর ওই বাচ্চাটা হলো ইয়াবে লাগো আখেরি জামানার নবী জোরে বলেন সুবহানাল্লাহ বাচ্চাটা আখেরি জামানার পয়গম্বর আর তোমাকে যে মা বলে ডাকলো এটার মানে হলো এটাই আমি না গো তুমি হবা আখেরি জামানার পয়গম্বরের মা জোরে বলেন আখেরি জামানার পয়গম্বরের মা হবে ঠিক আছে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে বড় হলেন হযরত আব্দুল্লাহর সঙ্গে বিবাহর কথাবার্তা হয়ে গেল বিবাহের জন্য চলে গেল আমাদের যখন বিয়ে হয় এ বাবা ভাইরা মায়েরা রে বরের সাথে বরযাত্রী যায় না কথা বুঝতে পারছেন না আমাদের যখন বিয়ে হয় বরের সাথে বরযাত্রী যাই আমার আব্দুল্লাহর সাথে আব্বার যেন যেতে আরম্ভ করলো জীবনে আরম্ভ হয়ে গেল বেরাদার এবার ভালো করে শুনলো হযরতে আব্দুল্লাহ বিয়ে করতে আপনার মদিনায় চলে গেল আল্লাহর দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা মাওলাকে ডাক দিয়ে বলছেন মাওলা রে ওগো মাওলায়ে কায়নাত আজকে আমাদের ছুটি লাগবে বলে কানে জিবরিল গো আজকে কেন তোমরা ছুটি চাইছো বলো বলেছিল বলে মাওলা গো আজকে আখেরি জামানার পয়গম্বর নবী মুস্তাফার আব্বা আর মায়ের বিবাহ হবে আমরা সবাই যাব আর যাওয়ার পরে ওগো মাওলা আমরা ওই বিয়েতে বরযাত্রী হয়ে যাব যদি বলেন আল্লাহ বলছেন যাও তোমাদের পারমিশন দিয়ে দিলাম জিবরিল গেল মিকাইল গেল ইসরাফিল গেল ইসরাইল বলছেন আমি কি করব বলে মাওলা গো আমি কি করব বলে তুমি আবার কি করবে যাও তোমারে আমি পারমিশন দিয়ে দিলাম তবে মাওলা গো আমাকেও পারমিশন দেয়া দিলে তবে আজকে কেউ মা হারা হবে না আজকে কেউ সন্তান হারাও হবে না আজকে কেউ পিতা হারা হবে না ভাই বেরাদার হারাও হবে না আমার মওলায়ে কায়নাত আমার আল্লাহ পাক বলছেন বলো শোনো আজকে কোন মানুষ ইন্তিকাল করবেন না জোরে বলেন সুবহানাল্লাহ মুহাম্মদ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে কোন মানুষ ইন্তেকাল করবে না আমার আব্বা জান ভাই জানের আগো এই দেখেন আপনার চলে গেল বিবাহ হয়ে গেল আপনার নবীজির নানাও যার নাম হযরত আব্দুল ওহাব মান্নাফ আপনার আব্দুল ওহাব জোহরি যাকে বলা হয় ওহাব বিনতে মান্নাফ এই ওহাব জোহরি গো আব্দুল্লাহর আব্বাকে অর্থাৎ
নবী মুস্তাফার দাদাকে ডাক দিয়ে বলেছিলেন, বলে ওগো ভাই, আজকে আপনার ছেলে আমার বিয়ে হয়ে গেল, তবে আজকে শোনেন শোনেন বলি গো, আজকে আপনার কাছে আমি এটা বলার জন্য এলাম, আজকে ওই যে পালকি খানা উঠিয়ে নিয়ে যাবে, ওই পালকি নিয়ে যাওয়া হবে, তবে আজকে ওই পালকি খানা আপনার জানো এমন চারজন ব্যক্তিকে দেখতে চাই যারা জিন্দেগিতে কোনোদিন গুনাহের কাজ করেনি, যারা জিন্দেগিতে কোনোদিন গুনাহের কাজ করেনি। হযরত আব্দুল মুত্তালিব বলছেন এমন লোক কোথায় পাবো? পাওয়া যাবে আপনাদের গ্রামে? কি গো, জিন্দেগিতে একটা গুনাহের কাজ করেনি এমন লোক কি এই রামনগর গ্রামে আছে? আছে গো? পাওয়া খুব কঠিন। রামনগর কেন, রানীনগর থানা তো পাওয়া মুশকিল। শুধু রানীনগর নয় গো, গোটা মুর্শিদাবাদে পাওয়া বড় কঠিন হয়ে আছে। বাবা জীবন ভাইয়েরা গো, আমার মায়েরা বোনেরা গো, এই দেখেন তাহলে যদি আজকে ওই লোক না পাওয়া যায়, পালকি উঠবে না, আমি না বাড়ি যাবে না, আমি নাও বাড়ি যাবে, পালকিও উঠবে না। তাহলে এমন লোক কোথায় পাওয়া যায়? আবার আল্লাহ গাইবাল আওয়াজে ডাক দিয়ে বলছেন, জিবরিল যাও, মিকাইল যাও, ইসরাফিল যাও, ইজরিল যাও। যাওয়ার পরে তোমরা চারজনে ওই পালকে খানাকে কাঁধে করে নিয়ে আও, মদিনা থেকে মক্কায় নিয়ে যাও। আল্লাহ আল্লাহ, তারা চারজন কাঁধে নিয়ে নিল, দিয়ে যাওয়ার পরে যেতে আরম্ভ করলো, যেতে লাগলো যেতে লাগলো মক্কা নগরে। যখন বাবা পৌঁছে গেল, আল্লাহ আল্লাহ, যখন মক্কা নগরে পৌঁছে যাওয়া ওই সময়ে আল্লাহ আল্লাহ আপন যেন সবাই চলে গেল, আমিনাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। আল্লাহ আল্লাহ, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে আরম্ভ করলো গো। একদিন জব্বার কিনা বলা হয়েছে, ওই যে রাত্রি বেলাতে হযরত আপনার আব্দুল্লাহ আমিনার পেশানিতে একটা চুমা দিয়ে দিল। আর আল্লাহর নবীর আব্বা গো, হযরত আব্দুল্লাহর পেশানিতে যে নূরে মুহাম্মাদি চমকাইতো, ওই নূরে মুহাম্মাদিটা হযরত আমিনা আর ওদারে চলে গেল। আব্দুল্লাহ গো, তার একটাই কাজ ছিল, জঙ্গলে আপনার যেন শিকার করতে যাওয়া। আমার হযরত আব্দুল্লাহ পরের দিন জঙ্গলে যান শিকার করার জন্য। আল্লাহ আল্লাহ আল্লাহ, যে আবার হযরতে খাজা আব্দুল্লাহকে দেখলে রাস্তাতে মহিলারা আব্দুল্লাহকে ঘেরাও করে নিত, যে আব্দুল্লাহকে দেখলে পারে আজকে সবাই যেন ঘেরাও করে নিত। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে মীরা যেন কেউ কাছে আসে না। আমার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তায় পড়ে গেল, মাওলা রে, আজকে তারা আমাকে দেখলে পারে আমার রাস্তা আটকে দিত, আমাকে দেখলে পারে আমাকে তারা ধরে কথাবার্তা বলতো, কিন্তু কি হলো আজকে কেন আমার সাথে তারা কথা বলে না? যার সাথে দেখা হয় মুখটাকে আপনার যেন ঘুরিয়ে নেয়, মুখটাকে ঘুরিয়ে নেওয়ার পরে চোখের পানি ঝরে যেন কান্না করে। আচ্ছা বলেন, আজকে যদি আপনাদের ইমাম সাহেব যদি মসজিদ থেকে নিজের হুজরা খানায় আসে, আর যদি রাস্তাতে প্রত্যেকদিন একটা লোক কথাবার্তা বলে, আর একদিন যদি ওই লোকটা কথা না বলে, দেখার পরে তো মনটা খুটকা বাঁধবে না? বাঁধবে না? বাঁধবে না? জোরে বলেন। বাঁধবে। আমার সঙ্গে একটু কথা বলতে হবে।
তো হযরত আব্দুল্লাহ বলছেন মাওলা কি ব্যাপার, প্রত্যেকদিন তারা আমার সাথে কথাবার্তা বলে কিন্তু তারাও আজকানে আমার সাথে কথাবার্তা বলে না। সময় বলা পর মুখটা ঘুরিয়ে নিল আর আপনার যেন চলে গেল। কয়েকজন নারী কে গো আমার খাজায় আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন, নারীরাও আজকে আমি আব্দুল্লাহকে দেখলে রাস্তা আটকিয়ে নিতে রে তোমরাও বলো বলো আজকে তোমরাও কেন আমাকে দেখলে পারে মুখটাকে ঘুরিয়ে নাও, কেন তোমরা আমাকে দেখলে পারে আজকে আপনার দোর লাগিয়ে দাও বলো। ওই দিন তারা বলেছিল বলে আমি না, আজকে ওই মহিলারা বলেছিল আব্দুল্লাহ গো আজকে একটা সত্য কথা বলো রে আব্দুল্লাহ। বললেন কি কথা, বলে আব্দুল্লাহ গো তোমার কি বিয়ে হয়ে গিয়েছে বলো। বলে কেমন করে বুঝলে, বলে ও গো আব্দুল্লাহ গো আমরা এটা দেখার পরে বুঝে নিলাম গো এই আব্দুল্লাহ গো তোমার পেশানিতে নূরে মোহাম্মদী চমকাইতো আব্দুল্লাহ আর নূরে মোহাম্মদী দেখতে পাই না। জোরে বলেন আব্দুল্লাহ তোমার রাস্তাটা এরই জন্য ঘিরতাম তোমার কি পাওয়ার আশায় নয়। বলে তাহলে, বলে দয়ার নবীর আম্মি জান মা হওয়ার জন্য আজকে তোমার রাস্তা ঘিরতাম। তবে আমরা বুঝতে পেরে গিয়েছি যে তোমার বিবাহ হয়ে গিয়েছে। বলছে হ্যাঁ। বলে ভাগ্যবতী মহিলাটার নাম কি গো? বলছে মহিলাটার নাম হলো হযরতে বলেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাড়ি সোনার মদিনায়, বাপের নাম ওহাব জোহরি, মায়ের নাম মাররা। বলেন নারীটা খুব ভাগ্যবতী মহিলা। আবার হযরতে আব্দুল্লাহ আপনার উনি কি করলেন, বাড়ি চলে এলেন। কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় হযরতে আব্দুল্লাহকে তারা স্বামী রূপে না পাওয়ার কারণে নবীজির মা না হতে পারার কারণে 360 থেকে 65 জন মহিলা নিজে নিজে তারা আত্মহত্যা করেছিল। তারা বলেছিল না না না, যখন পৃথিবীর জমিনে নবীজির মা হতে পারলাম না এই চেহারা কাউকে দেখাবো না। আব্বাজি মুসলমান গো আজকে নিজে নিজে তারা আত্মহত্যা করেছিল শুধুমাত্র একজন কি পাওয়ার আশায়, সেটা অন্য কেউ নয় গো, ওটা হলো আমার নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আমার নবী মুস্তাফাকে পাওয়ার আশায়। বাবা জীবন ভাইরা গো এই দেখেন একদিন 2 দিন কেটে গেল, 1 মাস 2 মাস কেটে গেল, যখন বাবা 5 মাস হয়ে গেল হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছিল আব্দুল্লাহ গো ওগো আব্দুল্লাহ বাড়িতে বসে থেকে সংসার চলবে না। আব্দুল্লাহ গো তোমাকে ব্যবসার কাজে বাইরে যেতে হবে। কোথায় যেতে হবে? জোরে বলেন। ব্যবসার কাজে বাইরে যেতে হবে, মুলকে সব ব্যবসায় যেতে হবে। আবার হযরতে আপনার কিনা আব্দুল্লাহ বলেছিলেন আব্বাকে আব্বা গো আমি না হয় ব্যবসার কাজে যাব, কিন্তু গো আমার আব্বা জানো আমি কোনোদিন ব্যবসা করতে যাই না, আমি ব্যবসার ভাগে ভক্তি বুঝি না গো আব্বা। তবে ভাইরা যদি যায় তারা যদি আমাকে নিয়ে যায় আব্বা গো
আমি ভাইদের সাথে ব্যবসায় যাব। এই দেখেন কথা হয়ে গেল। বলল ঠিক আছে বেটা, আগামী কালকে বেটা গো তোমাকে আপনার ভাইদের সাথে ব্যবসায় যেতে হবে। কথাবার্তা হয়ে গেল। আল্লাহ আল্লাহ। এই দেখেন হযরতে আমার খাজা আব্দুল্লাহ ব্যবসার কাজে যাবে। সকাল বেলাতে সব ভাইরা রেডি হয়ে গেল। রেডি যেমনি হয়ে যাওয়া আমার হযরতে আব্দুল্লাহ গো আপনার যেমনি রেডি হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার আব্দুল মুত্তালিব যেন আসার পরে বললেন, ওই আমারই বেটা আব্দুল্লাহ গো তুমি কি রেডি হয়েছো বলো বেটা। বলছে হ্যাঁ আব্বা জান আমি রেডি হয়ে আছি, তবে বেটার দেরি করলে হবে না। বেটা রে তোমাকে ব্যবসার কাজে রওনা দিতে হবে। হযরত আমিনা দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শ্রবণ করতে লাগলেন। আব্বা গো আমার ভাইরা হযরত আমিনা আব্দুল্লাহর দিকে তাকাতে আরম্ভ করেছে। আব্দুল্লাহ আমিনার দিকে তাকাতে আরম্ভ করলেন। এই দেখেন বাবা তাকাতে তাকাতে আমার হযরতে আব্দুল্লাহ ইশারা করে বললেন, বলে বিবি আমেনা গো আজকে বিবি আমেনা আজকে শোনো শোনো বড় ভাইরা আছে আব্বা যে লজ্জা লাগে রে আমেনা। আমেনা রে আজকে তোমার সাথে কথাবার্তা বলতে পারলাম না, তবে আমেনা গো আজকে আমি বাইরে চলে যাচ্ছি। আজকে সন্তানের যত্ন রাখিও, নিজের যত্ন রাখিও গো। হযরত আমেনা এই কথাগুলো শোনার পরে দুই চোখে দিয়ে আমেনার যেন পানি ঝরতে লাগলো। আব্বা গো চোখ দিয়ে যেন পানি গলা ঝরতে আরম্ভ করেছে। হযরত আমিনা বলছে ও গো যখন আমার স্বামী আব্দুল্লাহ ব্যবসার কাজে চলে গেল, আমাকে নতুন বউ বাড়িতে রেখে আমি আপনার কিনা। হযরত আমিনা ওই দিন আমার হৃদয়টা এত ফেটেছিল। আমেনা গো আমার হৃদয়টা চূর্ণ চূর্ণ হয়ে গেল। আমেনা একটা পাথরের ওপরে কাচের টুকরো আয়নাকে ফেললে যেমন চূর্ণ চূর্ণ হয়ে যায়, আমেনার হৃদয়টা ওই রূপ চূর্ণ চূর্ণ হয়ে গেল। আমেনা গো আপনার কি নাও আব্দুল্লাহ যখন আপনার সাবারির ওপর সাবার হয়ে লাগামে টান মারিবে গো, আমার হযরত আমিনার দিকে যেন তাকিয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন যখন আমাদের কোনো বাপ ভাই বাড়ি থেকে যখন দূরে কোথাও কাজে কামের জন্য কিছু দূরের জন্য চলে যাই, তো বাড়িতে মা থাকলে মার দিকে, বিবি থাকলে বিবির দিকে তাকিয়ে দেখে, দেখে না দেখে না দেখে। আবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমিনার চেহারার দিকে তাকাচ্ছেন, আমিনা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাচ্ছেন। ওনার বেরাদার উটের পৃষ্ঠে সবার হলো, লাগালো টান পড়ে গেল। এক পা করে উট আগে বাড়তে আরম্ভ করলো। আমিনা আব্দুল্লাহকে দেখেন, আব্দুল্লাহ আমিনাকে দেখেন। দেখতে দেখতে বাবা যখন পাহাড়ের আড়াল হয়ে গেল আর আব্দুল্লাহ আমিনাকে দেখতে পান না, আব্দুল্লাহ আমিনাকে দেখতে পেল না। আব্বাজি মুসলমান, হযরত আমিনা ঘরের মধ্যে আসার পরে দুই কপালে এমনটা করে হাত দিয়ে চোখের পানি ঝরে ঝরে কান্না করতে আরম্ভ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় যেন ভেঙে পড়লেন। শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটি আমিনা গো
কাঁদিও না রে মা, কাঁদিও না, কাঁদিও না, ব্যবসার কাজে গেল যেতে দাও। ওই দেখেন বাবা মুলকে সাম ব্যবসায় গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? ব্যবসায় করতে কোথায় গিয়েছিলেন গো? জোরে বলেন। মুলকে শাম। কোথায়? শাম দেশে ব্যবসা করতে গেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতে করতে বেশ কিছু ব্যবসায় লাভ উপার্জন ভালোই হলো, লাভ উপার্জন ভালো হলো। আমার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? ভাইকে, বড় ভাইকে ঢাক দিয়ে বলছেন, ভাই হারিস চলো বাড়ি যাই, আমার শরীরটা ভালো লাগছে না। কি ভালো লাগছে না একটু জোরে বলেন, জোরে বলেন, আপনারা বুঝতে পারছেন না? একটু জোরে বলেন কেন গো? না বললে পয়সা নেবেন? পয়সা নেবেন নাকি হাজরা? কথা বললে পয়সা নেবেন না? আপনাদের দিকে পয়সা নেই মনে হয় নাকি? তাহলে কথা বলতে ভয় করছেন যে একবার জোরে মোহাব্বতে দুরূদ। আমার হযরত আব্দুল্লাহ বলছেন বড় ভাইকে, ভাই ব্যবসাতে তো অনেক টাকা লাভ হয়েছে, চলো আমরা বাড়ি যাই। কোথায় যাই? বাড়ি যাই, আবার পরে আসবো। হারিস বলছে আব্দুল্লাহ কোনোদিন ব্যবসাতে আসে না, বাড়িতে নতুন বিবি রেখে এসেছে, আব্দুল্লাহকে ভালো লাগছে না, চলো বাড়ি যাই আবার আসবো নাকি? এই দেখেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইদের সাথে বাড়ি আসতে আরম্ভ করলো। ব্রাদার ইসলামে বা টেনাজার শহর, ওই টেনাজার শহরে গো যাওয়ার পরে আল্লাহ আল্লাহ আব্দুল্লাহর শরীরে বড় জ্বর চলে এলো। এই আব্দুল্লাহ গো উনি আপনার কিনা আর বাড়ি যেতে পারবেন না। ভাইদেরকে বলছেন, ভাইয়া রে আমি মনে হয় বাড়ি যেতে পারবো না গো, আজকে আমার শরীরটা ভালো লাগে না, আজকে আমার মন ভালো লাগছে না গো, আমি যেন বাড়ি যেতে পারবো না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আল্লাহ একটা গাছতলায় বসানো হলো। আব্দুল্লাহ গাছতলাতে বসে আছে, শরীর ভালো লাগে না। হযরত আব্দুল্লাহ গো রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেখেন বাবা যখন গাছতলায় বসে থাকলো, বলছেন বলে ভাইয়া রে আজকে গাছতলায় আর কতক্ষণ থাকবো, চলো যাই। সামনে দিকে একটা গ্রাম দেখা যায়, ওই টেনাজারি শহরের পাশে রাবেদা, ওই রাবেদাতে একটা যেন বেড়াদার বাড়ি দেখা যায়, শহর ঘর দেখা যায় গো, চলো আমরা যাওয়াই। যাওয়ার পরে আশ্রয় নিব, আমাদের আশ্রয় দেবে, আর আপনার কিনা যে কোনো শরীর আমার সুস্থ হয়ে যাবে, আমি আবার বাড়ি চলে যাব। এই দেখেন বাবা সবাই কথাবার্তা আলোচনা হলো, সবাই দোস্ত বুজুর্গ আমার আলোচনার করার পরে এইবারে আমার হযরত আব্দুল্লাহকে ওই বাড়ির দরজায় নিয়ে যাওয়া হলো। আওয়াজ করলো, বলে কে আছো? বলে আমক ব্যক্তিরা আমরা। বলে দরজা খোলা হলো, বলে কি কারণে এসেছো? বলে আমার ছোট ভাই আব্দুল্লাহর শরীরটা ভালো লাগে না, আব্দুল্লাহ এই জায়গায় থাকবে গো, সুস্থ হলে তারে নিয়ে যাব, হলে তারে নিয়ে যাব। এই দেখেন বাবা আমার হযরত আব্দুল্লাহকে ওই জায়গায় যেন রেখে দিল। বাবারা গো আমার ভাইরা মায়েরা গো, বড় কষ্টের জীবনে আসছে সম্মুখে রে বাবা। আব্দুল্লাহ আপনার কিনা ওই জায়গাতে আপনার কিনা কি করলেন গো? বেড়াদার ওই বাড়িতে থাকলেন, দেখতে পাওয়া গেল কয়েক
একটা ছেলে বাচ্চা ছেলে তারা যেন আপনার খেলাধুলা করে। আমার আব্দুল্লাহ যেন তাদের দিকে তাকিয়ে দেখতে লাগলেন গো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ গো ওই বাড়িতে থাকতে থাকতে আপনার কি নাও রাতারাতিতে ভাই ভাই আলোচনা চলছে, ভাই তোমরা বাড়ি চলে যাও, রাত্রে বেলাতে আমাদের কাছে অনেক টাকা পয়সা মালধন আছে, তবে ভাই গো আজকে যদি বাড়ি না চলে যাও রাতে কার মনে কি বলা যায় না, তবে তুমি বাড়ি চলে যাও। আমি তো গাছতলায় পড়ে নাই, আমি তো বাসতলায় পড়ে নাই, আমি একটা আত্মীয়র বাড়িতে আছি। এই দেখেন বাবা আমার হযরতে আপনার আব্দুল্লাহকে রেখে দেয়া সবাই মিলে বাড়ি চলতে আরম্ভ করলো। এইদিকে বাবা গো মক্কা নগরে লাল হয়ে গেল। আজকে কাফেলারা ব্যবসা সেরে বাড়ির দিকে রওনা দিয়েছে। যদি বলেন দেখবেন দাদা আপনার প্রবাসে আছে, আপনার দেখবেন যারা সৌদি আরবে আছে, কুয়েত কাতারে আছে, যখন বাড়িতে খবর হয় যে আজকে আব্বা বাড়ি আসছে 3 বছর পর, বিবি অপেক্ষা করে, সন্তান অপেক্ষা করে গো, বাড়িতে জনম দুঃখে আব্বা মা অপেক্ষা করে কখন বেটায় আসিবে রে, আমাকে মা বলে ডাকবে। দেখেন বাবা আমার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমেনা গো অপেক্ষা করে থাকতে আরম্ভ করলো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন মক্কা নগরে এক এক করে সবাই ঢুকতে আরম্ভ করেছে, কিন্তু আমার আমেনা গো লক্ষ্য করে দেখতে আরম্ভ করলো। সবাইকে দেখতে পাওয়া যায় কিন্তু হযরত আব্দুল্লাহকে দেখা যায় না। হযরত আব্দুল মুতাল্লিব বললেন, ও বেটা হারেস বলো বলো, তোমাদের সবাইকে দেখতে পাই গো, কিন্তু বলো বলো আমার কলিজার টুকরা, আমার নয়নের তারা, আমার আব্দুল্লাহ কোথায় বলো বলো। বলে আব্বা গো আব্দুল্লাহর শরীর ভালো না, আব্দুল্লাহকে আনতে পারিনি আব্বা। বলে তাই নাকি? আমেনার কানে খবর চলে গেল, বিবি আমেনা আপনার যেন কাঁদতে আরম্ভ করলেন, মাওলা রে জানি আমার স্বামী আব্দুল্লাহর কি হয়েছে, আমার স্বামী কেন বাড়ি আসে না গো, আমার স্বামী আব্দুল্লাহ কেন বাড়ি আসে না। আমেনা কাঁদে গো। হযরত আব্দুল মুতাল্লিব বললেন, বেটা হারেস যাও যাও, আজকে যে অবস্থায় থাকুক না কেন, আমার কলিজার টুকরাও, আমার নয়নের তারাও, আমার বেটা আব্দুল্লাহকে হাজির করে দাও। আমিনা কাঁদে পেরেশান হয়ে যাও, যাও রে বেটা যাও, আজকে আবার আপনার কি নাও হযরত আব্দুল্লাহকে আমিনার কাছে এনে দাও। হারিস ছুটতে আরম্ভ করে দিল। যে বাড়িতে বাবা হযরত আব্দুল্লাহকে রেখেছিল দরওয়াজায় যেন আওয়াজ করতে লাগলো, দরওয়াজায় শব্দ করতে লাগলো, বলে কে গো আজকে বলো বলো। বাড়িওয়ালা কথা শুনি হযরত হারিস বলেছিলেন, ওই যে আজ থেকে কয়েকদিন আগে আমার ভাই ছোট্ট ভাই আব্দুল্লাহকে তোমার বাড়িতে রেখে গিয়েছিলাম, আমার আব্বা অর্ডার করেছে গো তারই জন্য আমার ভাই আব্দুল্লাহকে আমি নিয়ে যাওয়ার জন্য এসেছি গো। বেরাদার মুআজ্জাওয়াজ হযরত আব্দুল্লাহর কথা শুনে বাড়িওয়ালা বড় চিন্তায় পড়ে গেল, মাওলা রে আজকে আব্দুল্লাহ পৃথিবীতে নাই, আজকে যদি বলে তোমার ভাই নাই গো, তোমার ভাই শহীদ হয়ে গিয়েছে, তোমার ভাই পর্দা নিয়ে নিয়েছে, খাওয়া দাওয়া করবে না, বাড়িতে
থেকে আপনার দোল লাগিয়ে দেবে। তাই তো তিনি মান্তিকের চাল খাটলেন, খাটানোর পরে বলছেন বলো শোনো, ও জেনে নাও শোনে নাও গো, আজকে শোনে নাও তোমার ভাই আব্দুল্লাহ বাইরে আছে, আমার ঘরে নাই, আমার ঘরে নাই, তবে তুমি খাওয়া দাওয়া করে নাও গো, তোমার ভাই আব্দুল্লাহর কাছে নিয়ে যাব। খাবার গুলো খাইয়ে দেওয়ার পরে ও বাবা গো, আমার আব্বা জান ভাই জানেরাও, ও গো আমার মা বোনেরা, আমার হযরত হারিসকে আপনার জানাও মাকামে আবু আর দিকে নিয়ে যেতে আরম্ভ করলো। ও বাবা ভাইরা গো, আমার মা বোনেরা গো, হযরত আব্দুল্লাহকে ওই দিকে আপনার নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল গো। এবারে আপনার কি নাও যেতে 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 একটা জায়গায় একটা গোরস্থান পড়ে গেল। ওই যে বাবা গোরস্থান যেমনি পড়ে যাওয়া, আমার হযরত আব্দুল্লাহর বড় ভাই হারিস বলেছিল বলে ভাই গো বলো বলো ও গো ভাই, আজকে কোথায় নিয়ে যাচ্ছ বলো বলো। বলে আজকে তোমাকে তোমার ভাই আব্দুল্লাহর কাছে নিয়ে যাচ্ছি গো। দেখেন বাবা, আমার হযরত হারিস বলেছিলেন বলো বলো, আজকে ওই দূরে যে কবর দেখা যায়, ওই কবরটা কার কবর বলো বলো। যেমনি বাবা রে কবর দেখানো বলো বলো, ওই কবরটা কার বলো। সবাই যেন মুখটা নিচু করে নিল, কেউ কোনো কথাবার্তা বলছেন না, কেউ যেন সারা শব্দ দেন না, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এবারে কেউ উত্তর দিল না। একটা বাচ্চা ছেলে ধরতে ধরতে আসার পরে কেঁদে কেঁদে বলেছিলেন বলে চাচা গো, ও চাচা যাও, আজকে আপনি জিজ্ঞাসা করলেন এই কবরটা কার বলো বলো। চাচা গো, এটা অন্য কারো কবর নাই গো চাচা, ও গো চাচা গো, এটা হলো আমার জনম দুঃখিনী, আমার গর্ভধারণী মার কবর। যেমনি বাবা গো মার কবর বলে দেওয়া, বলছে বলে টাকার কবর, কেউ বলছে আমার বাপের কবর, কেউ বলছে ভাই বেরাদার আত্মীয় স্বজনের কবর। বাবা এই কবরস্থান যখন পার করে চলে গেল, দূরে তাকিয়ে দেখতে পাওয়া যায় একটা বাবলা গাছ। ওই বাবলা গাছে ছায়ার তলে একটা নতুন কবর দেখা যায় রে ভাই। ও বলো বলো, ওই দূরে বাবলা গাছে ছায়ার তলে একটা কবর দেখা যায় গো। বলো বলো, ওই কবরটা কার কবর বলো। যেমনি বলাও কোনো কথা যেন বলে না। বলো এই কবরটা কার? কেউ কোনো কথা বলছে, বাবু বলো কবরটা কার? কোনো সারা শব্দ আসছে। ছেলেরা রে, আমি জিজ্ঞাসা করলাম ওই দিকে, কেউ বললে মার কবর, কেউ বললে বাপের কবর, কেউ বললে ভাই বেরাদারের কবর, কিন্তু এই কবরটা যখন জিজ্ঞাসা করলাম